গুড মর্নিং সবাইকে। এখন বাজে, এখন 5টাও বাজেনি, 4:50, 10 মিনিট বাকি আছে 5টা বাজতে। এখন থেকেই একটা ব্লগ শুরু করছি। আজকে 22 তারিখ। একদিকে রাম মন্দিরের উদ্বোধন, সেই নিয়ে সবাই খুব আনন্দ করছে। সত্যি খুব একটা কি বলবো, আমাদের লাইফের খুব একটা ভালো দিন আজকে। অনেক দিনের অপেক্ষার পরে রাম মন্দির অযোধ্যায় উদ্বোধন হচ্ছে। তো সবাইয়ের আজকে চোখ থাকবে ওই অযোধ্যায় কি হচ্ছে না হচ্ছে সেটা। অনেক জায়গায় দেখছি স্ক্রিন ফিন লাগাচ্ছে যেখানে সব দেখা হবে, কিন্তু আমরা আজকে দেখতে পারবো বলে মনে হয় না। সবই দেখবো, হয়তো ফোনে দেখবো, পরে দেখবো, কারণ আজকে সকাল থেকেই খুব ব্যস্ত। সকাল সকাল এত সকালে রেডি হওয়ার কারণই হচ্ছে আজকের একটা হলদি লুক আছে। হলদি লুকটা করতে যেতে হবে, ক্লায়েন্টকে রেডি করতে হবে 8টার মধ্যে। তো সেই হিসেবে একদম 6টা থেকে যাতে তার মেকআপটা স্টার্ট করতে পারি সেইভাবেই যাব। আর আমার সঙ্গে কালকে রাত্রেই চম্পা এবং কেয়া ওরা চলে এসছে, যেহেতু এত সকালবেলা যেতে হবে। তো চলো, আজকে সারাদিন প্রচুর কাজ। প্রথম হলদি, তারপর 2টো ব্রাইড, তারপর প্রচুর পার্টি মেকআপ, সব নিয়ে জানি না কখন কি করব। তো সব মিলিয়ে আজকের দিনটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যারা আমাদের চ্যানেলটা দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। কি গো ম্যাডাম, কালকে ঘুম কেমন হয়েছে? খুব ভালো ঘুম হয়েছে, চোখ ফুলে গেছে। ওরে বাবা রে, তোর ঘুম কেমন হয়েছে? খুব ভালো। এখানেই আমরা 3 জনে কালকে শুয়েছি। ওরা এখন সাজুগুজু করছে একটু। বাইরের অবস্থা দেখো, এখন পুরো অন্ধকার। আমরা বেরোচ্ছি, পুরো অন্ধকার বাইরে। বাবা তুমি ঠান্ডার মধ্যে থেকো না, চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। তো বাইরের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। আর এই সময় মানে এবছর মনে হয় এত ঠান্ডা পড়েছে, আমি তো মনে করতে পারছি না যে এরকম ঠান্ডা আগে কবে পড়েছে। আমার যেন যত পড়ছি জিনিসপত্র তাতেও যেন হচ্ছে না। কিন্তু ওই যে আমাদের টাইমের মধ্যে কাজ ক্লায়েন্টকে দিতে হয়, সেই জন্যে যতই কষ্ট হোক আর যাই হোক, যেহেতু 8টার মধ্যে ক্লায়েন্ট রেডি চেয়েছে, তো 6টার সময় আমাকে ক্লায়েন্টের কাজটা শুরু করতেই হবে। তো আমরা যদি একদম 6টার পরে যাই তাহলে কাজটা শুরু হতে আরও দেরি হবে। তো টাইম আর কমিটমেন্ট এই দুটো আমাদের জন্য খুবই ভাইটাল। তো তাই জন্য দেখতেই পাচ্ছ এতটা ভোর ভোর বেরিয়েছি যাতে টাইমে ক্লায়েন্টকে ছাড়তে পারি। আমাদের কাজ নিয়ে যারা সব সময় বলো না আমরা খুব শান্তির, খুব সুন্দর একটা প্রফেশনের সঙ্গে যুক্ত, তো আশা করি তারা একটু হলেও এইসব ভিডিও দেখে বুঝতেই পারো যে আমাদের কাজটা কিন্তু অতটাও সহজ নয় যতটা তোমরা মনে করো। তো এখানেই দেখতে পাচ্ছ গুগল ম্যাপ ধরে আমি ক্লায়েন্টের বাড়ি পৌঁছে গেছি, এবং বাড়িতে পৌঁছে দেখলাম পুরো একদম বাড়ি, বিয়ে বাড়ি তো সেজে উঠেছে, কিন্তু সব বন্ধ। আমি ওকে কথা দিয়েছিলাম যে 5:45 আমি তোমার বাড়ির সামনে চলে যাব। তো গাড়ির ঘড়িতে দেখিয়েই দিলাম 5:45। তারপরে ওকে ফোন করলাম, ও উঠলো, উঠে তারপরে আমাদেরকে গেট ফেট খুলে দিল। আমরা গেলাম, গিয়ে রেডি করলাম। ফুল সেট আপ আমাদের চম্পা গুছিয়ে দিচ্ছে। এরপর দেখো আমার ব্রাইড চলে এসছে, এবং ওর সবসময় ডিমান্ড ছিল একদম নর্মাল ন্যাচারাল একটা লুক। তো আমি ওর কথা মতোই শুরু করে দিয়েছি কাজ। তবে ও এতটাই ঠান্ডায় কাঁপছিল, ওকে দেখে আমার সত্যি খুব মায়া হচ্ছিল গো। সত্যি ঠান্ডাটা এত বেশি পড়েছে এই সময়। তো আমার মেকআপ ডান, যে মেকআপটা ওর খুব ভালো লেগেছিলো, যেটা ও রিভিউতেও দিয়েছিল। আর এখানে দেখো আমি ওর লাস্ট ফিনিশিংটা করছি। স্মাইল দেবে, আইসটা ক্লোজ করো। লুকসটা কেমন লেগেছে বলো? খুব ভালো লেগেছে, স্যাটিসফাই, যেরকম চেয়েছিলে সেরকম হয়েছে সকালবেলা। ঠিক আছে। তো আমাদের চা দিয়ে গেছে। হ্যাঁ, তুমি বাড়ির লোক? তোমাদের জন্য চা এনেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাজ হয়ে গেল।
হ্যাঁ মাথাটা একটু ইয়ে হলো। হ্যাঁ কেন কিছু ওর তো বলেছে কিছু লাগবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সিমলা চলে এসছি, চলো। হ্যাঁ চলো চলো চলো। এই আমরা তো চলে এলাম। ড্রাইভারকে ডাকা হয়েছে না? ড্রাইভার এতক্ষণ এসে গেছে 8:30। দেখো নিশ্চয়ই থাকবে সামনে। ও বাবা বড্ড ঠান্ডা। কবে কতবার হাই হ্যালো করবে? তখনই একবার করে হ্যালো করে যাচ্ছে। ও বাবা ও বাবা গো। চলো। তো মর্নিংয়ের কাজ কমপ্লিট করে এবারে আবার বাড়ির দিকে যাচ্ছি। তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ হব, খাবো একটু। তারপরে আমার যেহেতু আজকের বিকেলে বিয়েবাড়ি যেতে হবে তাই একটু সাজুগুজুও করব। তো সকালবেলা একটা পার্ট তো কমপ্লিট করে এলাম দেখলেই। এবারে এখন নিজে রেডি হব, কারণ আজকের আমারও ইনভিটেশন আছে বিয়েবাড়িতে যাওয়ার। তো পরে আর সময় পাবো না, তো সেই জন্য এখনই রেডি হয়ে নেব। শুধু ড্রেসটা চেঞ্জ হবে রাত্রে। তো রেডি হয়ে নিই। আর চম্পা আর কেয়া দুজনে এখন ঘুমোচ্ছে, যেহেতু ওরা ভোরবেলা উঠেছে। এবার আমি রেডিটা হয়ে নিই, চলো। খাওয়ার সময় পাচ্ছি না, তো সেই জন্য খাইয়ে দিচ্ছে। দাও। পিঙ্কিও চলে এসছে, আর এই ম্যাডামগুলো ঘুম থেকে উঠে সাজতে বসেছে। ঘুমোতে একটু ভালো লাগলো শরীরটা। মাথাটা হালকা হয়েছে। এই ম্যাডামগুলো সব এসে গেছে। তৃষা কি করছো? আরে লিপ বাম দিয়ে লিপস্টিক দিয়েছি, ড্রাই হচ্ছে না, সব দাঁত ফাত ভর্তি। ওই জন্য এখন ড্রাই করছে। একবার ভালো করে মনে করে নাও, যা যা দরকার সব নিয়েছো তো? কতগুলো ট্রলি রেডি হয়েছে বাবা গো। আর এইদিকে কি হচ্ছে? টিচিং হচ্ছে। আমার দুটো ব্রাইডাল মেকআপ আছে এবং সাথে অনেকগুলো পার্টি মেকআপ আছে, তাই দেখতেই পাচ্ছ ফুল টিম রেডি। পার্টি মেকআপগুলো সব ওরাই করবে, আর দুটো ব্রাইডাল আমি করব। অল দ্য বেস্ট, যেন সবাই ভালো বলে। ঠিক আছে তৃষা? হ্যাঁ, আজকের আমি তুমি আলাদা, বুঝে নিও সব। প্রথমে আমি, পূজা, পূর্ণিমা, মন্দিরা আর তৃষা এই চারজন বেরিয়ে গেছি ওদেরকে বিষ্ণুপুরে ড্রপ করে। তারপরে আমি আবার এদেরকে নিয়ে যাব হচ্ছে মৌখালি। এই দিন আমাদের খুব তাড়া যেমন ছিল আর তেমন আমতলার জ্যাম। সব কিছুতেই একটু করে গাড়ি যাচ্ছে আর মোটামুটি 10-15 মিনিট করে দাঁড়িয়ে যাচ্ছে। মানে আমার তখন মনে হচ্ছে যেন আমি হেঁটেই বেরিয়ে যাই, কেননা ওই যে বললাম সকালবেলা টাইমটা আমাদের জন্য খুব ভাইটাল। তো গাড়িতে বসে থেকে দেখছি একটু একটু করে টাইম এগিয়ে যাচ্ছে, আর দুটো ব্রাইড আছে, আর এটাই আমার প্রফেশনাল লাইফের ফার্স্ট টাইম দুটো ব্রাইড। তো সেই জন্য আমি সত্যিই খুব টেনসড ছিলাম। ঠিক মনে করেছে গো। ওইটাও ট্রলি আছে, ওটা টানা যাবে, ওই ব্যাগটাও। ওটাও তুলে দাও, ট্রলি হয়ে যাবে ওটা। তুলে নাও এদিক দিয়ে। চলো 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 চলো। এখানে দুটো পার্টি মেকআপ আছে, আর এখানেও একটা ব্রাইড আছে। তো ব্রাইডকে কিছুটা মানে শাড়ি পরিয়ে হেয়ার স্টাইল করে ওরা রেডি করে রাখবে, আমি এসে জাস্ট মেকআপটা করব। আবার এখানেই আমার রাত্রে ইনভিটেশন আছে, এখানে আসতে হবে। ওদের সব কাজ বুঝিয়ে দিয়ে আমি আবার বেরিয়ে গেলাম। এবারে আমতলার যা জ্যাম ঠেলে যদি আমাকে আবার পিঙ্কিদের তুলতে যেতে হয় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। ওই জন্য ওদেরকে বলেছিলাম বাসে করেই ওরা চলে এসছে বিষ্ণুপুরে। বিষ্ণুপুরের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, সেই ভিতরের রাস্তা দিয়ে আমরা এবারে যাব মৌখালি। এটাই সেই ভিতরের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা একদম সোজা উঠবো মৌখালির ওখানে, যাতে জ্যামটা না পেতে হয়।
তো আমি আমার ফার্স্ট ব্রাইডের কাছে চলে এসেছি, যাকে আমি সকালবেলায় হলদি লুক করে গেছিলাম। ওখানেই এবারে আমার ফার্স্ট ব্রাইডকে সাজিয়ে তারপরে আমি যাব আবার সেকেন্ড ব্রাইডের কাছে, যেখানে তৃষারা এখন হেয়ার এবং শাড়ি রেডি করছে। সেলফি জোন করেছে এই জায়গাটা, সুন্দর করেছে। উপরে গিয়েই প্রথমে আমরা আমাদের সেটআপটা রেডি করলাম। এই রুমটা তোমরা আগেই দেখেছো, সকালবেলা এখানেই সাজিয়েছি। তো চম্পা এখানেই রেডি করবে। আর ব্রাইড আমি ভেবেছিলাম অনেকটা দেরি হবে, কারণ যখন আমরা গেছিলাম তখনও হলুদের কাজ চলছে, বাট সঙ্গে সঙ্গেই ব্রাইড চলে এসেছে। আমার ব্রাইড খুব তাড়াতাড়ি চলেও এসেছিলো বলে আমরা তাড়াতাড়ি ওর শাড়িটাও প্লিট করে নিচ্ছিলাম আর মেকআপটাও স্টার্ট করে দিয়েছি। যেহেতু দুটো আছে না, ব্যাক অফ দ্য মাইন্ডে কন্টিনিউ ওটাই চলছিল যে তাড়াতাড়ি করে শেষ করতে হবে, বাট ক্লায়েন্টকে হ্যাপিও করতে হবে। এবং ও আমাকে অনেক দিন আগেই বুক করেছে এবং অনেক দিন ধরে ওর কীরকম আই চাই, কীরকম কলকা চাই, কীরকম হেয়ারস্টাইল চাই, ও সব আমাকে আলাদা আলাদা করে বলে দিয়েছিল। তো আমি সেগুলোকে কোনোভাবেই মানে আমার মতন করে কাস্টমাইজ করিনি। ও যেটাই যেরমভাবে চেয়েছে সেটাই সেইভাবে দেওয়ার চেষ্টা করেছি এবং পরে ও খুব খুশি হয়েছিল। বাট যেহেতু আমি ওর হেয়ারটা করব না, শাড়িটা পরাবো না, ওর মধ্যে একটু কিন্তু ছিল যে পিয়ালিদি কেমন হবে না হবে। বাট পরেও আমাকে বলেছিল যে না দিদি, তুমি যাদেরকে পাঠিয়েছিলে তারাও খুব সুন্দর করে করেছে। হ্যাঁ, কোনো মেকআপ আর্টিস্টের একার পক্ষে সবটা করা পসিবল হয় না, আরও যদি থাকে দুটো ব্রাইড। তো সেই জন্যে আমি যতটা পেরেছি ওরটা করে দেওয়ার চেষ্টা করেছি। যখন কলকা স্টার্ট করেছিলাম তখন ড্রাইভারকে ফোন করে দিয়েছিলাম যে ওরা যেন তৃষাদেরকে ওখান থেকে নিয়ে এখানে চলে আসে। তৃষা এবারে এখানে এসে হেয়ারস্টাইল আর শাড়ি ড্রেপিংটা এখানে করবে, আর আমি ওরা যেখানে এতক্ষণ ছিল বিষ্ণুপুরে আমি সেখানে চলে যাব, গিয়ে মেকআপটা করব। তো ও চাইছিল আমার এই ফার্স্ট ব্রাইডটা চাইছিল ওর গয়না টয়না সবই আমি পরিয়ে দিয়ে যাই। তো সেই হিসেবে ক্লায়েন্টের চয়েসটাই আমাদের কাছে সবসময় আগে। আমি মোটামুটি ওই জন্যে সবটাই করে দিয়েছি, ওর গয়নাও পরিয়ে দিয়েছি। হেয়ারস্টাইলটাও ম্যাক্সিমামটা মানে হেয়ারের ওপরে যে টিকলিটা লাগাবে সেই টিকলিটার অ্যাঙ্গেল কীরকম হবে না হবে ও চাইছিল পুরোটা আমার হাত দিয়ে হোক। তো সেটাই করে এসেছিলাম এবং ও খুব খুশি হয়েছিল। ক্লায়েন্ট যখন দেখতেই পাচ্ছ এখন হেয়ার কিন্তু বাঁধা হয়নি, এখানেই আমাকে এটা সেট করে দিয়ে আসতে হয়েছিল ওর কথা অনুযায়ী। তো সব হয়ে যাওয়ার পরে ও যখন বলেছিল যে না আমার খুব ভালো লেগেছে, এটা শুনে আমিও শান্তি পেয়েছিলাম। তো আমাদের এখানে কাজ হয়ে গেছে, আমরা এক জায়গায় কাজ কমপ্লিট করে এখন দাঁড়িয়ে আছি। তৃষারা এলে তারপর আর একটা জায়গায় যাবো। মানে সময়টা যেন কিভাবে যাচ্ছে, ওদের কেউ একজন গিয়ে ওর কাছে রেখে দিয়েছো সব করে। আসুন ম্যাডাম, নাও অ্যাপেল নিয়ে চলে যাও। অ্যাপেল তৃষার কাছে দিয়েই আমাকে বেরিয়ে যেতে হয়েছিল, কারণ বিফোর ভিডিও নেওয়া আছে, বাট আফটার ভিডিওটা লুকস হয়ে যাওয়ার পরে কেমন হবে সেটা নেওয়ার জন্য ওর কাছে দিয়ে এসেছিলাম। আর এখানে ছুটতে ছুটতে দেখো আমি আমার সেকেন্ড ব্রাইডের কাছে চলে এসেছি, যেখানে তৃষারা এতক্ষণ ছিল। এত ছোটাছুটির কারণ একটাই, দুটো ব্রাইডেরই কথা ছিল 6টার মধ্যে ওদের পুরো রেডি করে দিতে হবে। তো ওই জন্যে আমাকে ছুটে ছুটে কাজগুলো করতে হচ্ছিল। আর এখানে দেখো চম্পাদেরকেও আমি ছুটে চলে আসতে বলছি, ওরা আস্তে আস্তে আসছিল। বললাম তাড়াতাড়ি চলে এসো, ফাস্ট কাজটা কমপ্লিট করতে হবে। তো আমি ব্রাইডের বাড়িতে ঢুকে গেছি। আর হ্যাঁ, এখানে বলেই রাখি এই ব্রাইডটা হচ্ছে আমার মাসির মেয়ের মেয়ে, মানে আমাদের রিলেটিভ হয়। তো ও এখানে ফটোশ্যুট করছিল, আমাকে দেখেই ও চলে এলো। মানে ও যেহেতু হাফ রেডি হয়েই আছে অলরেডি, তো আমি দেখতেই পাচ্ছ কেরকম ছুটে ছুটে যাচ্ছি। তো এই ছিল আমার সেকেন্ড ব্রাইড, যাকে আমি কাজ শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ তৃষারা পুরো রেডি করে দিয়ে গেছে, আমি শুধু মেকআপটুকুই করব। আর এখানেই মন্দিরারাও ছিল, যারা দুটো পার্টি মেকআপ করেছিল ওরা এখান থেকে। আর এখানে পার্টি মেকআপ কমপ্লিট করে ওরা চলে গেছে আপনার কিচেনের ওখানে যে গেস্ট হাউস আছে, এই বিয়ে বাড়িটারই যারা বরপক্ষ ওদেরই পার্টি মেকআপ আছে অনেকগুলো। তো সেই গেস্ট হাউসে ওরা আছে। তো সেখানে মন্দিরা পূর্ণিমা ওদেরকে পাঠিয়ে দিয়েছি। তৃষারাও ওই দিকের কাজ কমপ্লিট করে এসে ওখানেই যাবে, আর আমি এখানের ব্রাইডটা কমপ্লিট করে ওদের কাছে আবার যাব। তো মোটামুটি টাইমের মধ্যে শেষ করতে পেরেছি। টাইমের মধ্যে শেষ করে এবারে চলে যাচ্ছি আমি মন্দিরারা যেখানে পার্টি মেকআপ করছে সেখানে। এখন ফুল টিম ওখানেই আছে।
বারবার আমার গাড়ি একবার এদিক একবার ওদিক একবার সেদিক করে করে ওদেরকে একবার এখান থেকে নিয়ে ওখানে, ওখান থেকে নিয়ে সেখানে, এইরকম করেই পুরো ব্যাপারটা হয়েছে। তো একসঙ্গে ফুল পিয়ালি স্টাচ টিম ওখানে কাজ করছে এখন, সেটা দেখার জন্য আমিও ওখানেই যাচ্ছি। কত সুন্দর লাগছে। কষ্ট কোথায় ইয়ে হয়ে যাবে, ঘাম ছুটে যাবে। বাহ, খুব ভালো করে। তারপরে দেখছি মন্দিরা দিই আমি আমার কুচি ক্লায়েন্টের কোলে রেখে দিয়েছি। বাহ, তাকে কি সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ এখানে টোটাল পিয়ালি স্টাচ টিম কাজ করছে, অনেকগুলো পার্টি মেকআপ, এবং সব কটা ক্লায়েন্ট আমি যখন গেলাম তাদের এক্সপ্রেশন আমি দেখছিলাম, এবং সবাই এতটাই খুশি ছিল। আর ওরা যে এত সুন্দরভাবে পুরো কাজগুলোকে নামিয়ে দেবে টাইমের মধ্যে আমিও ভাবতে পারিনি। সত্যি আমিও খুব খুশি হয়েছি। মানে সব সময়ে ওরা আমার সঙ্গে কাজ করতে চায় আর কি। এবারে একসঙ্গে এতগুলো কাজ আমি নিতে পেরেছিলাম শুধুমাত্র ওদের জন্যই, এবং ওরা সেটা করেওছে। আমি খুব হ্যাপি হয়ে গেছি ওই দিন একসঙ্গে ওদেরকে কাজ করতে দেখে। চলো তাহলে মিশন সাকসেসফুল, চলো। আমি আউট হয়ে গেছি। তুমি আউট হয়েছো কেন? বাইরে গিয়ে এবার যা হবে বাইরে গিয়ে। চলো, সবাই সবকিছু নিয়ে নিয়েছিল গুছিয়ে? সবার ঠিক আছে তো? সব ঠিক আছে। আমি আসার সময় ফোন করে আপনার কিচেনে থাই চিকেনের অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ ওরা বিকেল বিকেল সব এসছে, এতক্ষণ কাজ করেছে, স্বাভাবিকভাবেই খিদে পাবে। তো আমি ফোন করে ওদেরকে অর্ডারটা দিয়ে রেখেছিলাম। তো পিঙ্কি আর আমি দুজনে মিলে গেলাম, গিয়ে ওই চিকেনটা নিলাম, থাইটা, যেটা স্টার্টারে সবাই খুব পছন্দ করে ওরা। তো সেটা নিলাম, নিয়ে তারপরে যেটা ঘটলো, আমার গাড়িতে 3 জন ওঠার মতন জায়গা হয় পিছনে, সেখানে খুব যদি রোগা পাতলা হয় সেখানে 4 জন কোনো রকমে হয়ে যায়, বাট আমার সঙ্গে ছিল ওরা 7 জন। ওদের আমি জানি না এখানে কি বলা উচিত, 7 জনই ওরা আমার সঙ্গে গাড়িতে এসছে। জানি এটা খুবই খারাপ ব্যাপার হয়েছে, বাট আমতলার যে জ্যাম, আমি বলেছিলাম যে আমি তো এখান থেকে ওদের জন্য বিরিয়ানি কিনবার জন্য আশীর্বাদে যাব, তো আশীর্বাদে গিয়ে তারপরে আবার গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তো ওরা বললো যে যা জ্যাম, আমরা কোলে কোলে ঠিক চলে যাব ম্যাম, আর 2 বার ধরে আসতে হবে না, কেননা জ্যাম যা আছে ঠেলে ঠেলে আসতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমাদের বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, আমরা এরমভাবেই যাব। তো কিছু বলার নেই, ড্রাইভারটা শুধু হাসছিল। আর এখানে দেখো ওরা সবাই মিলে থাই চিকেনটা খাচ্ছে, আর আমি এবারে চলে এসেছি আশীর্বাদে ওদের জন্য বিরিয়ানি নিতে। সব একে একে বাসে উঠবে। তুমি ধরো না। কি বলবে? তাহলে আমাদের কাজ মিটলো একদম। অনেকটা রাত হয়ে গেছিল, তাই চম্পা আর কেয়া যেতে পারবে না, ওরা আজকেরও আমার কাছে থাকবে। আর আমতলা সত্যি 22 তারিখে যা জ্যাম ছিল কিছু বলার নেই। সবাই বাড়িতে নেমেছে, দেখো ব্যাগেজগুলো রেখে সব যে যার মতন বেরিয়ে যাবে। কেয়া চম্পা থেকে গেল, আর চম্পা আমার একটু শাড়িটা ধরে দিল, আমি জাস্ট বাড়ি গিয়ে শাড়িটা চেঞ্জ করলাম। আর বাবা মাকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, এবারে বাবা মারা আমরা যে গাড়িতে এলাম, বাবা মারা এবারে ওই গাড়িতে করে বাড়ি যাবে। আর আমি আর রিমোর বাবা তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, যেহেতু একদম নিজেদের মধ্যে, সেই জন্যে না এলে নয়, তাই আসতেই হলো। তো এসেই একটুখানি এই একটা মোমো আর একটুখানি কাবাব নিয়েছিলাম, তো এটা খেয়েই তারপরে ডিনারে বসে গেছিলাম। আর এদিকে বিয়ের প্রস্তুতিও স্টার্ট হয়ে গেছে। এখনও পর্যন্ত আমি আফটার ব্রাইডের ভিডিও নিতে পারিনি, দেখছি বিয়ের পরে যদি খেয়ে আসার পরে যদি সময় পাই একটুখানি নেব। তো এখানে দেখিয়ে দিলাম, দেখো এই ছিল আজকের মেনু। খাওয়ার সময় আর ভিডিও করার মতন মুডে ছিলাম না, তাই আর তোলা হয়নি। খাওয়ার পরে গেলাম, ব্রাইডের একটা আফটার ভিডিও না থাকলে হয় বলো, তো বিয়েতে বসে গেছিলো তাও নিলাম। আজকে যেমন 22 তারিখটা মানে এমনিতেই সবার কাছে খুব স্মরণীয় দিন, রাম মন্দিরের উদ্বোধন হলো। তো এত বছরের একটা
যুদ্ধ বলতে গেলে সেটা শেষ হলো, একটা হ্যাপি এন্ডিং হলো, মনের আমাদের যা ইচ্ছা ছিল সেটা পূরণ হলো। সবাই যেমন খুব খুশি, আমিও খুব খুশি। আর তাও আজকের দিনটা আমার যেভাবে কেটেছে, মানে একদম কাজের মধ্যে কিভাবে কেটেছে সেটা সবটা তোমরা ব্লগ দেখে বুঝতেই পেরেছো। তো চলো, আর শরীর দিচ্ছে না। অন্য কারোর বাড়ি হলে হয়তো বিয়ে বাড়িতে ফের যেতাম না, কিন্তু যেহেতু দিদি যেতে হলো, গেলাম, খেলাম, চলে এলাম। বিয়ে বাড়ির আনন্দ কোনো কিছু এখানে নেই, কেননা পা আর সাপোর্ট করছে না। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পিছনে ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ সারাদিন সকাল থেকে ওইসব হচ্ছে গান। তো আজকের ওই গানটা থাক, ঠিক আছে? দরকার আছে এই গানটা। তো চলো, গুড নাইট, টাটা। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।